নমস্কার। ওম নমঃ শিবায়। আজ আমি একটি আমার অতীতের অনুভবের ঘটনা বলবো। এটি হলো শিবরাত্রির আগের দিন রাতের ঘটনা। এটি আমি আমার ডায়েরি স্বহস্তে লিখিত, তার থেকে বলবো। এটির ডেট দেখে নিন, 13/2/2018। শিব এবং তার লিঙ্গ শরীর। আজকের দিন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকলো, কারণ মধ্যরাতের একটি আনন্দের অনুভূতিময় ঘটনা। ঘড়িতে তখন রাত 12টা 19। হঠাৎ করে ভূমধ্যে জ্যোতির্ময় দেশের ঠিকানা খুঁজে পেলাম। এর আগেও এরূপ ঘটনা বেশ কয়েকবার ঘটেছে, কিন্তু তা খুবই ক্ষণস্থায়ী এবং অস্পষ্ট। কিছুতেই স্পষ্ট করে ধরে রাখা যেত না। কিন্তু আজ যা ঘটল তা আদিযোগী শিবজির কৃপায় বলবো। শিবরাত্রির ঠিক আগের দিনে দীর্ঘ সময় ধরে লিঙ্গ শরীরে তার দর্শন পেলাম। আমরা সবাই জানি, জীবের মস্তক হলো আকাশস্থান এবং শরীর হলো ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র রূপ। এটিকে হৃদয়স্থানও বলা হয়। এখানেই স্পেস বা অন্তরিক্ষের দর্শন মেলে। এখানেই স্রষ্টা লিঙ্গ শরীরে দর্শন দেন বা ধরা দেন। ঘটনাটি হলো এরূপ। প্রতিদিনের মতো রাত্রে শুয়েছিলাম। যা হয়, বিক্ষিপ্ত ভাবনার স্রোত মনের মধ্যে চলছিল। হঠাৎ করে ডান চোখে চাপ পড়তেই ঘটনাটা ঘটে গেল। এটা অনিচ্ছার ইচ্ছাই ঘটেছিল। প্রথমে কিছুক্ষণ আলোর ঝলকানি শুরু হলো, তারপর ধ্রুবতারার মতো স্থির বড় সোনালি আলো গোলক স্পষ্ট হলো। স্পষ্ট মানে স্পষ্টই, কোনো অস্পষ্টতা নেই। আলোর কমা বাড়া নেই। ওখানে দৃষ্টি স্থির রাখলাম, তারপরই ম্যাজিকটা ঘটে গেল। পরমাত্মা রূপ লিঙ্গ শরীর কিছুটা ডান দিক ঘেঁষে এবং জীবাত্মা রূপ কোটি কোটি বিন্দু আলোর উৎস, দেখতে কিছুটা ক্ষুদ্র প্রজাপতি বা খুবই ছোট পাখি বহু দূর থেকে দেখলে যেমন দেখায় চারপাশে, কিন্তু বেশিরভাগই কিছুটা বাঁ দিক চেপে দেখতে লাগলাম। এটা আমি যতক্ষণ চাইলাম দেখতে পেলাম, কোনো ডিস্টারবেন্স ছাড়াই। শরীরে মনে দারুণ দারুণ আনন্দের অনুভব হচ্ছিল। সময় যেন থেমে গেছিল। নিজেকে পার্ট অফ ইউনিভার্স মনে হচ্ছিল। সেই সময় মোবাইলে গান বাজছিল, ওটা আমি শোবার সময় চালিয়েছিলাম। গানটা ছিল, জাগো অলস শয়ন ছাড়ো, সংকোচ সংহার, নবারুণ রঙ্গে রাঙ, প্রভাত আলোর ডমরু যে বাজে, মোহন প্রীতম জাগো, তিমির বিনাশ করে এসো হে জ্যোতির্ময়, মনের গ্লানি দূর করো। গানটি যে বাজছিল, ঘটনার সময় খেয়াল ছিল না। সম্বিত ফিরতে খেয়াল হলো গানটা বেজেই চলেছে, কিন্তু কি গান বাজছে সেটা সে সময় আমার বোধগম্য হচ্ছিল না। দৃশ্য দর্শনের মাঝেই আমি বাঁ হাতে করে মোবাইলটা বন্ধ করে দিই। তারপর পুরো রাত ওই ঘটনার রেস বয়ে যায়। আনন্দের অনুভূতি, তৎসহ দৃশ্য দর্শন, কল্পনার মতো সারা রাত ধরে ধরে রাখতে আমি সমর্থ হয়েছিলাম। এটা আমার কাছে অপূর্ব অভিজ্ঞতা। এটা এত দীর্ঘক্ষণ এ কারণে সম্ভব হয়েছিল, কারণ আমি ওখানে আটকে থাকতে চাইছিলাম। এই সাফল্যের পিছনে দীর্ঘ অভ্যাস বা চেষ্টা ছিল। কারণ এর আগে যতবারই আমি এই অবস্থায় পৌঁছেছিলাম, ততবারই মরীচিকার মতো দেখা দিয়েই মিলিয়ে যেত। কোনোভাবেই পাকড়াও করতে পারতাম না। খুঁজে পেতাম, হারিয়ে যেত। অবশেষে সফলতা এলো দীর্ঘ সময় পর। জানি আরও দীর্ঘ পথ বাকি। এই কথাটা একটু সংশোধন করে নিই, কারণ আমি তো কোথাও যাচ্ছি না, তাই পথের কোনো ব্যাপার নেই। আমি আমার মধ্যেই দেখছি বা তাকে খোঁজার চেষ্টা করছি। তো পথ বা জার্নির কোনো ব্যাপার নেই। যেটা আছে সেটা হলো চেষ্টা, বা গীতার কথাই অভ্যাসযোগ, এবং জন্মের পর জন্ম ধরে এই চেষ্টা জারি রাখতে হবে। আগের অবস্থায় ফিরে যাই। গানটা কি ছিল সেটা আমি আজ সকালে দেখলাম। গানের লাইনগুলো মন দিয়ে শুনলাম। গানের শুরুর লাইন 2-3টি এ প্রসঙ্গে তুলে রাখলাম। ভাবছি গানটার সাথে ঘটনাটার কি অদ্ভুত মিল। এটা কাকতালীয়, কিন্তু একটা যেন একটাকে সঙ্গত করছে, পরিপূরকের কাজ করছে। এটা হলো শিবরাত্রির আগের দিনের কথা। এর পরের দিন অর্থাৎ 13/2/18 তারিখে আমার যা দর্শন হয়েছিল সেটি আমি এবার বলছি।
আজ শিবরাত্রি। পূর্বরাত্রের ঘটনার রেশ ধরে আজও চেষ্টা জারি ছিল। আজকে আমার চেষ্টা ছিল, গতকাল শিবজির দর্শন পেয়েছি, আজ আমি শক্তির দর্শন করব। কারণ এর আগেও বেশ কয়েকবার আমার জ্যোতির্ময় লিঙ্গশরীর দর্শন হয়েছে, যদিও তা ক্ষণস্থায়ী। তাই শক্তি বা মা পার্বতীর দর্শন করতে চেয়েছিলাম। কিন্তু আমার ভাবা উচিত ছিল ওখানে পৌঁছাবার আগে আমি বাধা পাবো। আমি ভেবেছিলাম হয়তো নন্দীভৃঙ্গির দেখা পাবো, তারা আমার পথ আটকাবে, ফলে তাদের সাথেও আমার দেখা হয়ে যাবে, আর তাদেরকে অনুরোধ অনুনয় বিনয় করে ভেতরে প্রবেশের অনুমতি আদায় করে নেব। কিন্তু আমার ভাবনা একেবারেই ভুল ছিল। একজনকে একেবারেই ভুলে গিয়েছিলাম। তিনি হলেন ধর্মরূপী ষাঁড় বা বৃষ। দেখি পথ আটকে তিনি বসে আছেন। আবার একজন নয়, দুজন। নন্দীভৃঙ্গি দুজনে হাঁটু মুড়ে বসে হাফ চোখ বুজে জাবর কেটে যাচ্ছেন। এখানে কাহিনীতে একটি টুইস্ট আছে। আমরা শিবের বাড়ি বলতে যেটা জানি সেটা হিমালয়ের কৈলাস, চিরতুষারের দেশ। কিন্তু এখানে উল্টো দর্শন। শিব স্বয়ম্ভু বলে আমি লিঙ্গ শরীর ধরে মূলে পৌঁছাতে চেয়েছিলাম। ভাবলাম মূলে পৌঁছাতে পারলেই আমার যাত্রা শেষ। কিন্তু এ কি দেখি, কোনো গোলকের মাঝ বরাবর কেটে দিলে যা হয়, অর্থাৎ অর্ধগোলক। বৃষদ্বয় সেই অর্ধগোলকের উপর বসে আছে, ঠিক যেন আদিবাসীদের ধামসার মতো আকারে পৃথিবীটাকে বানিয়ে নিয়েছে। কিছুক্ষণ দেখার পর মনে হলো এটাই তাহলে শিবজির বাড়িতে পৌঁছানোর প্রধান দ্বার। দ্বাররক্ষী হিসাবে পাহারা দিচ্ছেন ধর্মরূপী দুই ষাঁড়। আজকে আমার যাত্রা এখানেই শেষ হলো, কারণ আগে আমি আর কনসেন্ট্রেট করতে পারিনি, এবং আমাদের সংস্কারও অতি তীক্ষ্ণ বা শুদ্ধ নয়। আগে এই চেষ্টা জারি থাকবে, আশায় রইলাম। গতকালের রাতের ঘটনাটি আমার কাছে কিছুটা মজার, কিছুটা শখের, কিছুটা কৌতুকের। মজা বা কৌতুকের কারণ কিছু খুঁজতে গিয়ে অন্য কিছু খুঁজে পেলে যেমন আনন্দ বা মজা হয়, সেই রকম। শখের কারণ হলো আসল জিনিসটা খুঁজে না পেয়ে বোনাসটা পেলাম। দুটোই একসাথে হলে অন্বেষণ সার্থক হতো। যাই হোক, আজ সারাদিন আমি ঘটনাটির বিচার বিশ্লেষণ করলাম। সকালের দিকে বিশেষ কিছু মাথায় এলো না। সন্ধ্যায় যখন লিখতে বসলাম, তখন জিনিসটা কিছুটা বোধগম্য হলো। প্রতীক হিসাবে শক্তির স্বরূপ যোনিই ধরে নিয়েছিলাম, কিন্তু মূলতা হিসাবে ব্যাপারটা পুরুষ এবং প্রকৃতি হয়ে গিয়েছিল। অরূপের ব্যাপারটাকে স্বরূপে নিয়ে ফেলেছিলাম। ফল যা হবার তাই হলো। ধর্মের রূপ হিসাবে 4 স্তম্ভরূপ ষাঁড়ের দর্শন হলো। তবে জিনিসটা শিক্ষণীয় হলো। পুরুষ প্রকৃতির চিন্তাটা নিম্নপ্রাজ্ঞের লক্ষণ। পরবর্তীতে এ ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। সংস্কার আরও সূক্ষ্ম হতে হবে। নিম্ন স্তরের চিন্তা বাদ দিয়ে গুণ ও ভাবের সংস্কার ঘটাতে হবে। যা বোঝা গেল, ক্ষেত্র প্রস্তুত নয়, চরমতম শিক্ষা হয়ে গেল। অহংয়ের নাশ হওয়াতেই এরূপ হলো। এই প্রসঙ্গে এক সাধুর লেখা শ্লোক খুবই প্রাসঙ্গিক। বাসনা, তুই চামারনি চুয়াড়নি, তুই না যদি হতিস তাহলে আমি তো ব্রহ্মই ছিলাম। ঘটনাটাই যদিও আমি বিব্রত বা বিষণ্ণ বোধ করেছি, তবুও একটা ব্যাপারে প্রমাণ পাওয়া গেল যে বাস্তবে লোকমুখে একটা প্রচলিত জনশ্রুতি যে শিবলিঙ্গ মাটির নিচে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত প্রথিত। সেটা কে প্রথম বলেছেন জানি না, কিন্তু সেটা আমি মানসচক্ষে আজ প্রত্যক্ষ করলাম। হতে পারে এ আমার ভ্রম, তর্কে লাভ নেই, তর্কের জায়গাও নেই, কারণ এখানে দুই নেই, আমি আর আমার মানস একজনই। মজার কথা, অত নিচেও ষাঁড় পৌঁছে গেছে। একেই লীলা বলে বলা চলে। নমস্কার, আজ এখানে শেষ করছি। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।